6 কেজি খড়ের সাথে 3 কেজি পানি নিতে হবে, ঠিক আছে? আপনার 1.5 লিটার, এই মগের ওজন হলো 1.5 লিটার। 3 কেজি পানির সাথে আপনার 1.5 কেজি রাব দিতে হবে, ঠিক আছে? এই যে রাবটা দিতেছি, এই যে ইউরিয়া, এই যে ইউরিয়া, এই যে ইউরিয়া যে সারটা, এটা আপনার দিবেন। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, ভাই বোনেরা, আজ আপনাদেরকে দেখাবো মূলা সেচ কিভাবে তৈরি করে। সবাইরই দেখি যে মূলা সেচ তৈরি করে খড় দিয়া, সার দিয়া, রাব দিয়া, কিন্তু আমি একটু অন্যরকম করে করবো আজ, এটাই আপনাদেরকে দেখাবো। চলেন দেখি। কাটার পরে এটা আপনারা মেশিনেও কাটতে পারেন, এভাবেও কাটতে পারেন। আর মেশিনে কাটলে কিন্তু এটা ছোটো ছোটো হয়ে যায়, একদম ছোটো ছোটো, কিন্তু আসলে এইভাবে করলেই বেশি ভালো, ঠিক আছে? আমি প্রথমে 2 কেজি নিলাম, 2 কেজি খড় নিলাম, নিয়ে আমি কাটলাম, ঠিক আছে? কাটা শেষ, যে প্রথমে কুড়া কাটলাম, এখন আমি যে গাছটা কাটবো দেখুন। গাছটা মেশিনে কাটলেও ভালো হয়, কিন্তু আমি এইভাবে এটা নিতেছি তো। এই যে আমি প্রথমে আপনার 3 কেজি খড় নিলাম, ঠিক আছে? 3 কেজি আপনার খড়টা নিলাম, তারপর এই যে এখানে রাখবেন, ঠিক আছে? 3 কেজি খড় আমি নিছি, নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, এই যে খড়টা, এটা সুন্দর করে আপনার বিছাইতে হবে। এই 3 কেজি খড় আমি বিছাইলাম, ঠিক আছে? এখন এটার উপরে আমি ঘাস দেব, ঠিক আছে? যে এখানে আমার এই জায়গায় আমি দুই পদের ঘাস দিই। এটা হলো আপনার জমির ঘাস, এটা হলো আমার যে লাগানো ঘাস, চারা ঘাস, ঠিক আছে? এখানে আছে আপনার 3 কেজি ঘাস। ঘাস নিলাম, এই যে ঘাস, এই ঘাসটা আপনার খড়ের উপরে এইভাবে ছিটাই ছিটাই দিচ্ছি, এইভাবে পুরো খড়ের সাথে আপনার খড়ের সাথে কিন্তু এটা মিক্সচার করতে হবে, ঠিক আছে? এই যে আমি মিক্সচার করে নিই। মিক্সচার করা হয়েছে, মিক্সচার করার পরে আবার আপনি
আবার মিক্সচার করব। এভাবে ভালো করে খড়ের সাথে এইভাবে মিক্সচার করতে হবে, ঠিক আছে ঘাসটা। এই যে মিক্সচার করতে কীভাবে দেখেন, খড় আর ঘাস দেখেন কীভাবে মিক্সচার হয়েছে। মূলত আমার মিক্সচার করা শেষ। এবার পরে যে কাজটি করব দেখেন, 6 কেজি খড়ের সাথে আপনার 3 কেজি পানি নিতে হবে, ঠিক আছে। আমি 2টা বালতি নিলাম। এই যে এটা হলো আপনার 1.5 লিটার। এই মগের ওজন হলো 1.5 লিটার। তিন কেজি পানি আমার নেওয়া শেষ, ঠিক আছে। 3 কেজি পানির সাথে আপনার 1.5 কেজি রাব দিতে হবে, ঠিক আছে। এই যে রাবটা দিতেছি। হ্যাঁ, এই যে আমি আপনার 1.5 কেজি রাব দিলাম। 1.5 কেজি রাব দেওয়ার পরে আপনার এই যে ইউরিয়া যে সারটা, এটা আপনার দিবেন পরিমাণ মতো। এই যে ঠিক আছে, এই যে আমি নিলাম। এটা কিন্তু কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, সর্বোচ্চ আপনার 300 গ্রাম। প্রথমে আপনার 250 গ্রাম দিতে হবে, 300 গ্রামের উপরে যাওয়া যাবে না, ঠিক আছে। এটা আপনার ক্ষেত খামারে দেয়, এটা আপনার বিজ্ঞানসম্মত পরীক্ষা করার পরে আপনার এটা আমরা গরুরে খাওয়াই, ঠিক আছে। এটার পরিমাণ একবারে অল্প। তারপরে 2টা দেওয়ার পরে আপনারা এই যে এইভাবে মিক্সচার করবেন, এইভাবে মিক্সচার করবেন, ভালো করে মিক্সচার করতে হবে, ঠিক আছে। আপনার এই যে সারের যে দানাটা, এই দানাটা কিন্তু থাকা যাবে না, ঠিক আছে। এটা ভালো করে আপনার এইভাবে ভালো করে মিক্সচার করতে হবে আগে। দানাটা যদি থাইকে যায় তাহলে কিন্তু সমস্যা। এটাকে ভালো করে ববেন, ওই অনেকক্ষণে আপনার এইভাবে ঘুরাইয়া এইভাবে আপনার এটা মিক্সচার করতে হবে ভালো করে, ঠিক আছে। এই যে আমার মিক্সচার করা শেষ, দেখেন এই যে খুব সেল। আপনার এই গুড়টা এটা বাজারে কিনতে পাওয়া যায় আপনার 37 টাকা আছে, 38 টাকা আছে, 40 টাকা পর্যন্ত আছে। আপনারা ভালো জিনিসটা যেটা এটা দেখে নিয়ে আসবেন, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু 2 নাম্বার জিনিসও আছে। আমার মিক্সচার করা শেষ। এখন আমি এটা এই যে ঝুড়ি, এটা আমি কিনে নিয়ে আসি আমার সুবিধার জন্যে। এটা আমি ভরবো। হাত দিয়ে অক্সিডেন্ট যায়, আমি এটা কিনে নিয়েছি আমার সুবিধার জন্য আর কি।
যে আমার বড়া শেষ। এই যে আপনারা আমি এটা মিক্সার দিই, হ্যাঁ এই ঝুড়িটা কিনা নিলে কিন্তু আপনার ভালো, আপনার সহজভাবে মিক্সার করতে পারবেন, ঠিক আছে। তারপরে এই এভাবে ভালো করে এটা মিশাবেন, ঠিক আছে। আবার দিয়ে দিতেছে, আমার কাছে আরো রয়েছে। আমার বানানো শেষ। বানানো শেষ করলাম। এখন আপনারা এটা বানানোর পরে সাথে সাথে কিন্তু খাওয়াবেন, এটা সাথে সাথেও খাওয়া যায়, আধা ঘন্টা পরে দিলে ভালো হয়। কেন না, যে পানিটা আমি দিছি, এই যে খড়ের ভিতরে যায় পানিটা যদি ভিজে ভালো করে, তাহলে আপনার ভালো করে এটা ভিজবো। ভিজার পরে যদি আপনি গরুরে দেন, তাহলে এটা গরু খাবে বেশি। আর যদি সরাসরি নেন, এটা কিন্তু উপরে থাকে, পানিটা উপরে থেকে যায়। আর বীজ যা সারলে খাওয়াইলে আপনার নরম হয়, ভালো। এই যে আমি জিনিসটা বানাইলাম, ঠিক আছে, এটা কিন্তু আমি দেখি সবাই দেখি কি শুধু খড় কাটে। আসলে আমি একটু ভিন্ন রকম করলাম, কারণ ভিন্ন রকম বলতে আপনার এই যে গাছটা যে দিচ্ছি আমি, সেই গাছটা কিন্তু গাছটা দেওয়ায় কিন্তু আমার জিনিসটা খড়ও লাগছে আমার কম। গাছটা দিছি, গাছে খড়ে একটু, এটা আপনার খড় দিলে হয়তো 4 কেজি 3 কেজি, আমি গাছটা দিয়ে আর একটু বাড়াইছি, ঠিক আছে। আপনারা যদি গাছ থাকে তাহলে আপনারা গাছ দিবেন সাথে। গাছে আর কুড়ায় যদি একসাথে খায়, তাহলে তো আপনি জানেন এই এমনি ভালো। গরু হইল তৃণভোজী প্রাণী, লতা পাতা ওই গরুর জন্য ভালো, ঠিক আছে। খড়সর খাওয়াই আমরা, এটা হইলো অন্য হিসাব। কিন্তু ঘাস খাইলে যে গরুর উপকার, এটা তো আপনারা জানেনই। তাই আমি এই মোলাসেসটা তৈরি করলাম আপনার ঘাস দিয়ে। আমি প্রায় সময় এই ঘাস দিয়ে আমি এই মোলাসেসটা তৈরি করি, ঠিক আছে। মোলাসেসটা তৈরি করছি আমি, এটা তো আমি আপনার অল্পতে করছি, অল্প পরিমাণে করছি। এটা আপনারা যদি বেশি বেশি বানান, 20 কেজি 15 কেজি 30 কেজি যদি বানান, তাহলে আপনারা এটা কি করবেন, এটা 3 দিন পর্যন্ত রাখা যাবে, ঠিক আছে। এই মোলাসেসটা 3 দিন পর্যন্ত রেখে আপনারা গরুরে খাওয়াইতে পারবেন।
এটা আপনার বানায়া পলি দিয়ে বাইন্ধা রাখতে হবে ভালো করে, যাতে বাইরের বাতাসটা ভিতরে না ঢুকে। এই জন্য আপনারা 3 দিন পর্যন্ত খাওয়াইতে পারবেন। ভালো করে এটা বাইন্ধা রাখতে হবে। 3 দিনের বেশি যদি যায় তাহলে কিন্তু সমস্যা। আমি অল্প পরিমাণে বানাইছি, এখন গরু কিভাবে খায় না খায় না এটা আপনাদেরকে দেখাবো, চলে। দেখি খায় কিনা। অনেকে বলে, অনেকে প্রশ্ন করে কি যে খড় ভিজাইলে নাকি খায় না। এই যে আমার গরু খাচ্ছে, বুঝছেন? দেখেন, এই যে খাইতেছে, ঠিক আছে? দেখেন, অনেকে প্রশ্ন করে যে ভাই আমি তো মূলা সুস্থ হয়ে করলে খায় না গরু, মানে খড় ভিজাইলে খায় না। এই যে খাইতেছে, দেখেন, দেখছেন গরু কিভাবে খাইতেছে, দেখেন। এইভাবে আপনারা বানায় খাওয়ায় অল্প অল্প করে বানাবেন, শিখাইবেন খাওয়ানো, না শিখাইলে তো হবে না। দেখেন আমার গরু খায় কিনা দেখেন। ফাঁকে আবার বেল দিছে, বেল খাইতেছে, এটা আসতে পারতেছে, ঠিক আছে? দেখেন খাইতেছে। এটা আপনারা এইভাবে বানাবেন, ঠিক আছে? বানায়া অল্প অল্প করে বানায়া এটা খাওয়ানো শিখাইবেন। এটা খাওয়াইলে আপনারা তো এখন নেটের যুগ, দেখেন এটা খাওয়াইলে যে এটার উপকারিতা কি। আর ঘাস তো আপনার ঘাসের উপরে তো কোনো ওষুধ নাই, কত জানেন। কিন্তু আপনাদের যদি ঘাস না থাকে, খড় দিয়ে এই মূলা চেষ্টা তৈরি করবেন, তারপরে গরুরে খাওয়াইবেন। কিন্তু আমাদের আল্লাহ দিলে প্রচুর পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। এই ঘাসে আমরা বেশিরভাগ খাওয়াই, দেখছেনই। আর আপনার যদি ঘাসের কাটিং লাগে, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনাদের ঘাস লাগে, ঘাসের কাটিং লাগে, ঘাসের কাটিং লাগে, আমার কাছ থেকে নিতে পারবেন। নাম্বারে যোগাযোগ করবেন, সমস্যা নেই।